কে বলছেন কথাটা? নবী বলছেন। হাদিসটা অনেকে বলেছেন হাদিসটা যায়ীফ, কিন্তু যেহেতু আমলিয়াত নেই এজন্য বলা যাবে। তবে কেউ বলেছেন শব্দগুলো ঠিক আছে। যাই হোক, অনেক কিলকাল আছে হাদিসটা নিয়ে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, নবীর মতো মানুষটা বলছেন আমি তিনটে জায়গাতে কিয়ামতের দিনে এত টেনশনে থাকবো আমি পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারবো না। সেই আয়েশা কান্না করছেন, যে আয়েশা আল্লাহর নবীর একজন স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, যাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দেওয়া হয়েছে, বা জান্নাতে যারা যাবেন এমন ঘটনা তাদের রহরহ আছে। হাদিসের মুহাদ্দিস ছিলেন যিনি, সেই আয়েশা কান্না করছেন, মা আপনার একদিকে যদি পাল্লাতে চাপানো হয় আপনাকে, আর আয়েশাকে যদি একদিকে চাপানো হয়, তাহলে আপনি নিজেই বলুন কার পাল্লা ভারী হবে? আপনার এগুলো ভালো লাগছে? কোরআন হাদিসের কথা আপনার মনে চাচ্ছে না যে শুনি? মা বোন, আমি আপনাদেরকে একটা উপহার দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত যে মুমিন হবে তার প্রথম বৈশিষ্ট্য হবে তার অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁদবে। এটা একজন মহিলার কথা বললাম। এবার একজন মহিলা আর পুরুষের সমন্বয়ে একটা কথা শুনে নেন। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী, ওই সাহাবীটার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে তিনি বসে আছেন, আর নিজের স্ত্রী তিনিও আছেন। হঠাৎ করে নিজের স্ত্রীর উরুতে মাথা দিয়ে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি শুয়ে গেছেন, আর মুখের দিকে ওই মাথাটা যখন তার উরুতে দিয়েছে, মুখটা উপরের দিকে, অর্থাৎ স্ত্রীর মুখ আর স্বামীর মুখ কাছাকাছি হয়ে গেছে, সামনাসামনি হয়েছে। তারা দুইজন প্রেম আলাপে আবদ্ধ হয়েছে, তারা প্রেমের জগতে তারা ভাসছে, তারা নিজের সংসার নিয়ে ব্যস্ত আছে। হঠাৎ করে এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহার ব্রেনে আপনার একটা চিন্তা হঠাৎ করে চলে এলো, একটা আয়াত হঠাৎ করে মনে মনে করতে করতে হঠাৎ করে তারা সুখের জীবন কাটাতে সুখের আপনার আনন্দের কথাগুলো ভাবতে আব্দুল্লাহ বিন রাওয়াহার চোখ দিয়ে অশ্রু বাইর হতে শুরু হলো। কারণ তিনি মনে মনে বিন 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 করে বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই আয়াতটা বারবার পড়ছেন। পড়তে পড়তে চোখ দিয়ে যখন অশ্র বাইর হচ্ছে, স্ত্রী বলছেন, স্বামী গো কি হলো, কেন আপনি কান্না করছেন? আপনার কান্নার কারণটা আপনি একবার খুলে বলে। আল্লাহর নবী এই আপনার আল্লাহর নবীর সাহাবীর মুখ থেকে তখন বাইর হচ্ছে, স্ত্রী গো আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী শুনে নাও, আমার কান্নার কারণটা অন্য কিছু নয়। আমরা দুইজন প্রেম জগতে ছিলাম, প্রেমের গল্প নিয়ে ব্যস্ত ছিলাম, কেমন করে আমরা জীবন যাপন করছি ব্যস্ত ছিলাম, সংসার জগতের কথা বলছিলাম। হঠাৎ করে আমার প্রেমে একটা আয়াত চলে এলো। ওই আয়াতটা কি? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। কিয়ামত নামক একটা দিবস আছে, ওই দিনে একটা জায়গা আছে, ওই জায়গাটা কি? ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম। বিশ্বনবী বলছেন, জাহান্নামের উপর দিয়ে একটা সেতু বা একটা ব্রিজ রাখা হয়েছে, যে ব্রিজটা পার হয়ে এপার থেকে ওপারে যেতে হবে, তবে প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে পারবে। যারা ওই ব্রিজটা পার হয়ে যেতে পারবে তারাই জান্নাতে পৌঁছাবে। ওই ব্রিজটার নাম হলো পুলসিরাত। খুব সরু ওটা, আর এত চিকন আর এত পিছলটা হবে। ওই দিনে মানুষ ওই উপর দিয়ে হাঁটবে। যে মানুষগুলোর আমল ভালো থাকবে ওই মানুষগুলো কেবলমাত্র ওটা পার হয়ে যেতে পারবে, আর বাকি কোনো মানুষ ওটা পার হতে পারবে না। প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। কেউ যদি বলে আমি পার হব না, চলবে না, তাকে যেতেই হবে, উঠতেই হবে ওর উপরে। জি ভাই, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। ওই পুলসিরাতের কথা আমি ভাবছি। পুলসিরাতের পাশ দিয়ে গাছ থাকবে, জাহান্নামের গাছ। ওই গাছের যে
কাঁটাগুলো থাকবে, এগুলো এমন থাকবে যেমন মাছ মারার জন্য আমরা বংশী বলি, আপনারা কি বলেন? বংশী বলি আমরা, আপনারা বলেন। ওই বংশীর মতো বাঁকা বাঁকা হবে। যে শরীরে, যে লোকটার শরীরে একটা কাঁটা লেগে যাবে, ওই মানুষটা আর পশ্চিম কালে ওই পুলসিরাত পার হতে পারবে না। আমি এই কথা ভাবতে গিয়ে কান্না করছি। স্ত্রী বলছেন, জি এটা তো আসলে কান্নার একটি বিষয়। কান্না করছেন কে? একজন বিখ্যাত সাহাবী যিনি শহীদ হয়েছিলেন পরবর্তী সময়ে, মুতার প্রান্তে শহীদ হয়েছিলেন। সেই সাহাবীর মতো মানুষগুলো, সাহাবীদের মতো মানুষগুলো তারা কান্না করেছেন, তাদের স্ত্রীগুলো কান্না করেছেন, আল্লাহর নবীর স্ত্রীরা কান্না করেছেন। মা আয়েশা বলছেন, নবীর এমন একটা রাত ছিল না যে রাতে তিনি শেষ রাতে শেষ অংশে উঠে কান্না করতেন না আর চোখের পানি বাহির করতেন না, এমন একটা রাত ছিল না। যুবক কয়দিন কান্না করেছে? এখানে যতগুলো মানুষ আছেন বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, বলতে হাত রেখে বলেন, কয়দিন আপনি কান্না করেছেন? আল্লাহর নবী বলছেন, দুই প্রকারের মানুষ জীবনেও কোনোদিন জাহান্নামে যাবে না। তার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে অস্ত্র বাহির হয়, ওই চোখ কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। অর্থাৎ আল্লাহর ভয়ে যদি আপনি একবার হলেও কান্না করতে পারেন, জীবনে একবার কান্না করেছেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে, আপনার চোখ দিয়ে যদি পানি বাহির হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনি কোশ্চিন কালেও জাহান্নামে যাবেন না। নবী বলছেন, যেমন গাভীর উলান থেকে দুধ বাহির করার পর ওই উলানে যেমন দুধ আর ঢোকানো যায় না, আল্লাহর ভয়ে কোন মানুষ কাঁদলে পারে ওই মানুষটাকে, আর ওই মানুষটা কোনদিন জাহান্নামের ভিতরে, সেই লোকটাকে আল্লাহ তাআলা কোনদিন জাহান্নামেও দেবেন না। ভাইয়া, আমি আপনাদের কাছে বলছিলাম জাহান্নামের কথা নয়, আমি বলছিলাম প্রকৃত মুমিনের একটা গুণের কথা বলছিলাম। তাহলে প্রকৃত মুমিন যে হবে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর কাঁপবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপবে। কথা ঠিক না ভুল? জি। এবার একটা উদাহরণ শোনেন। এই যে মাইক চলছে, লাইট গুলো জ্বলছে, এগুলো কিসের দ্বারাই জ্বলছে? না কারেন্টের দ্বারাই জ্বলছে। কথা ঠিক না ভুল? কারেন্টের দ্বারাই জ্বলছে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কারেন্ট যদি চলে যায় তাহলে জেনারেটর চালাতে হবে কি হবে না? জেনারেটর চালাতে হবে। এই যে রাস্তার ওপারে আপনার দুটো জেনারেটর পাশাপাশি বসানো হয়েছে, রাখা আছে, আর হঠাৎ করে কারেন্ট চলে গেছে, একটা জেনারেটরকে চালিয়ে দেওয়া হলো, আপনি এখান থেকে বুঝতে পারবেন কোনটা চলছে আর কোনটা চলছে না? বুঝতে পারবেন? পারবেন না। জি, বোঝা যাবে। আপনি বলছেন বোঝা যাবে না, আমি বলছি বোঝা যাবে। কিভাবে? ওর দুটি বৈশিষ্ট্য থাকবে, যে চলবে ওই জেনারেটরটা কাঁপবে। কি হবে? থর করে কাঁপবে, যে চলবে সে কাঁপবে। আর একটা ওর বৈশিষ্ট্য হলো ওর সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে। হবে কি হবে না? বাহির হবে। তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে আর সে কাঁপবে। আর যেটা চলবে না তার ধোঁয়া বাহির হবে না, তার কাঁপাও থাকবে না। কথা ঠিক না ভুল? আল্লাহ তাআলা বলেন, যে লোকটা প্রকৃত মুমিন হবে, ওই লোকটার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর কথা ভেবে ওই লোকটার অন্তরটা ভাইব্রেশন হয়ে যাবে, কাঁপতে থাকবে। আর ধোঁয়া বাহির হবে মানে ওই সাইলেন্সার দিয়ে যেমন ধোঁয়া বাহির হয়, আল্লাহর ভয়ে যে লোকটা কাঁদবে রে, ওই লোকটার মুখ দিয়ে আল্লাহর বান্দা যে হবে, যে প্রকৃত মুমিন হবে, ওই লোকটা সদা সর্বদা মুখ দিয়ে উচ্চারণ করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সে মাঠে থাকবে তাও বলবে, সে অফিসে থাকবে তাও বলবে, যে জায়গায় থাক না কেন সে এগুলো উচ্চারণ করবে। সাইলেন্সারের মতো সে সদা সর্বদা এই কথাগুলোই বলতে থাকবে। বুঝতে পারছেন কি পারছেন না? জি ভাই, আপনাদের খারাপ লাগছে নাকি? কিছু মানুষ উঠছেন যে, ও দেখেন মস্তান গুলো সব ঘুরছে, দেখেছেন? আল্লাহর খাস মেহমান।
আপনাদের এলাকায় কিছু যুবক আছে দেখবেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জি, আমাদের এলাকাতেও আছে, এরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এদের নামাজ লাগবে না, রোজা লাগবে না, এদের ভালো কাজ লাগবে না, এরা মাহফিলে বসবে না, যত প্রকারের অন্যায় অপকর্ম সব করবে, এরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিয়েছে। আহা, কিছু ছেলে আছে দেখবেন, গত কয়েকদিন আগে কোথায় জালসায় ছিলাম, গতকালকের কথা বলছি, গতকালকে পূর্ণিয়ায় ছিলাম, এত জোরে বাইক চালিয়ে গেল, বলছে কার বেটাবে, অমুকের বেটা হবে, এটা ও ছাড়া কেউ চালায় না, বুঝতে পারিনি কে গেল, কিন্তু তার বাইক চালানো দেখে বলছে অমুকের বেটাই হবে, নামটা বললো অমুকের বেটা। সে ছাড়া এত গতিতে এই পাগলাম গাড়ি কেউ চালাতে পারবে না, এত ভিড়ে এভাবে চালাচ্ছে, থেকে গেলে তো মারা যাবে সে। জি ভাই, এগুলো কিছু মাল আছে, সব জায়গাতে আছে। নতুন মুসলমানের ছেলেদের একটা বৈশিষ্ট্য, যারা জান্নাত নিয়ে নিয়েছে, জান্নাতে যারা সার্টিফিকেট পেয়ে গেছে, তারা নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য তারা মানে বড় বড় ডিজি আর বড় গাড়ি, ভ্যান গাড়ি বা আর কিছু ভাড়া করে ডিজি বাজাতে বাজাতে তারা নতুন সালকে তারা স্বাগতম জানিয়ে বাড়িতে ভরবে। আপনাদের দিকে আছে যুবক? আছে, আছে, সব জায়গায় এই ভাইরাস আছে। জি, এ করোনার চাইতো ডেঞ্জার। জি, করোনার চাইতো ডেঞ্জার। বলেন নতুন বছরকে এভাবে শুভেচ্ছা জানানো যাবে? যদি শুভেচ্ছা জানাতে হয়, আল্লাহ ভয়ে চোখের পানি ফেলতে হবে যে 24 সালকে খুব শান্তি ভাবে কাটাতে পারলাম, 25 সালে হতে পারে আমার মৃত্যু ঘটবে। এটা ভাবতে হবে আর চোখের পানি ছাড়তে হবে। মুসলমান যে হবে তার এই বৈশিষ্ট্যগুলোই থাকবে। মুসলমানের বাচ্চা কোনোদিন নতুন বছরে নতুন সালকে কেন্দ্র করে সে পিকনিক করতে পারবে না, বন্ধু বান্ধবকে নিয়ে নাচ গান করতে পারবে না, মদ খেতে পারবে না। মুসলমানের বাচ্চা কোনোদিন মদের সঙ্গে মুসলমানের বাচ্চার কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। আজকে মুসলমানদের পাশ দিয়ে যাওয়া যায় না। আপনি ইতে যাবেন, ট্রেনে যাবেন, দেখবেন পিক ফেলে ফেলে একদম শেষ করে দিয়েছে, দুর্গন্ধে থাকা যায় না। না আপনার নাম রেখেছে আতর আলী, আর শরীরের গন্ধে থাকা যায় না, নাম রেখেছে আতর আলী। কিছু মানুষ আছে বলবে, যদি আপনি বলেন ইমাম সাহেব যদি বলে ভাই নামাজ পড়ো, আপনি গিয়ে বলবেন, আপনি নামাজি মানুষ, বাইরে বলেন এ বাপ নামাজ পড়ছিস না কেন? আপনার ছেলেকে যদি বলেন, ছেলে বলবে তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। বলে কি বলে না? তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। বাপ মরবে যেদিন সেদিন পড়বে, মা মরেছে সেদিন পড়েছে, বিয়ে হলে পরে শ্বশুর শাশুড়ি মরলে পড়বে, এই নিয়ম নিয়ে বসে আছে, বলছে তোমার চাইতে আমার ঈমান মজবুত আছে। ঈদের দিনেও নামাজ গিয়ে সঠিক ভাবে পায় না, যদি পেয়েছে তাই ঈদগাহে আর তার বসতে ইচ্ছা করে না, সে কখন পালাবে এই ধান্দায় ব্যস্ত থাকে। এই মালগুলো আপনাদের এলাকায় আছে? আছে। জি ভাই, সব জায়গায় আছে। এরা প্রকৃত মুমিন নয়। প্রকৃত মুমিন যে হবে সে সদা সর্বদা নম্র হবে, ভদ্র হবে, আল্লাহর ভয়ে ওই মুমিনটা কান্না করবে। এটা হলো মুমিনের প্রথম বৈশিষ্ট্য। চলেন দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্যের কথা এবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের, সে কোরআন শুনবে, নবীর হাদিস শুনবে, আর তার ঈমানটা বেড়ে যাবে। তাহলে এই আয়াত থেকে এটা বোঝা যায় মুমিনের ঈমান কম বেশি হয়। যে মুমিন হবে তার ঈমান কমবে কোন সময় আবার বাড়বে। কেমন ভাবে? আপনাদের এলাকার একটা ছেলে, আপনাদের এখানকার বড় বাজার কোনটা? দার্জিলিং? কোথায় বড় বাজার? কোথায়? শিলিগুড়ির বাজারে একটা আপনাদের গ্রামের ছেলে এই ব্যাটারির দোকান করেছে। পুরাতন ব্যাটারি গুলো নেয় আর ওগুলোকে আবার রিপেয়ারিং করে নতুনের মতো বানিয়ে দেয়। আছে না নেই? বহু এলাকায় আছে, আপনাদের এলাকাতেও থাকবে। আপনাদের গ্রামের একটা ছেলে এই মেকানিক হয়েছে, সে এই কাজ করে। আর আপনাদের গ্রামের একটা ছেলে
সে কোনো কারণে অল্প বুদ্ধি, মানে যাকে মাথা মোটা বলা হয়, অল্প বুদ্ধির মানুষ, সে কোনো কাজে ওই শিলিগুড়িতে গেছে, আর শিলিগুড়িতে গিয়ে যখন যাচ্ছে তখন দেখছে আব্দুল্লাহ ব্যাটারি নিয়ে কি করছে। তখন জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ভাই কি করছো তুমি? তো বলছে আমি এতে কারেন্ট ভরছি। কি ভরছি? কারেন্ট ভরছি। তখন বলছে আমার এই 2 লিটার বোতলটা ভরে দাও না কারেন্ট। কি বলছে? আমার যে 2 লিটার হাতে বোতল আছে এটাকে 2 লিটার কারেন্ট ভরে দাও না। আচ্ছা আপনারা বলেন কারেন্ট কি 2 লিটার বোতলে ভরা যাবে? ভরা যাবে না। তখন আব্দুল্লাহ ভাই বলছেন তোমার এই 2 লিটার বোতলে কারেন্ট ভরা যাবে না। বলছে পারবি না মানে? দিবি না? একটা ইট ছিল এবার ধরে নিয়েছে, এ দেখছে অবস্থা তো খারাপ। তখন বলছে দিয়ে যা, 3 দিন পর দেখা করবি। 3 দিন পর নিয়ে যাবে। ওটা নিয়ে ওর সামনে 2টো তার ছিল, ভরে দিল, দিয়ে রেখে দিল। আচ্ছা বলেন যদি 3 বছর রাখা হয়, নেগেটিভ পজিটিভ তার যদি ভরে দেওয়া হয়, 3 বছর পর যদি দেখা করে, আর 3 বছর পর যদি ওটা বাহির করে নেয়, ওটা কারেন্ট ঢুকবে? চার্জ নেবে? নেবে না। এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক। ওর ভিতরে মাল আছে যেগুলো বাতিল হওয়ার মতো, সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে অ্যাসিড ভরলো, নতুন করে রিপেয়ারিং করে দিল। ওটার ভিতরে যখন সব মালগুলো মজবুত করে দিয়ে দিল, সুন্দর করে ফিটিং করে দিল, অ্যাসিড দিয়ে দিল, আর যখন নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে দিল আর সুইচ মেরে দিল, ওখানে কারেন্ট ঢুকলো, চার্জ হলো। আর এই বোতলটার ভিতরে তার দেওয়ার পর যদি সুইচ দিয়ে দেয়, এর ভিতরে 1 জাররা পরিমাণ আপনার বিদ্যুৎ থাকবে না, অর্থাৎ এটা চার্জ নেবে না, চার্জ থাকবে না। আর ওটা প্লাস্টিক, ওটার মধ্যে চার্জ থাকবে। ওটা আপনার যখন আবার গাড়িতে লাগাবে, যে কাজের জন্য ওটা ব্যবহারের জন্য নিয়ে গেছে, ওটা আবার সুন্দর করে গাড়িতে লাগিয়ে যখন সেট মারবে তখন চার্জ নেবে, ব্যাটারির মাধ্যমে আপনার লাইট জ্বলবে, সব কাজ দেবে। কিন্তু এটা দেবে না কেন? এর মধ্যে মাল নেই আর ওর মধ্যে মাল আছে। এই জন্য এটাই হলো পার্থক্য। আমার আল্লাহ বলছেন যে লোকটা মুমিন হবে, ওর মধ্যে ঈমান নামক যদি বস্তুটা থাকে, তাহলে ওর ভিতরে ঈমান নামক বস্তুটা থাকার কারণে ওটা চার্জ হয়ে যাবে, ফুল ভোল্টেজ পেয়ে যাবে, আবার নতুনের মতো হয়ে যাবে। আল্লাহর হয়ে সে থর করে কাঁদবে। জি ভাই, আপনারা রান্না করার জন্য কি বলেন, পাতিল না হাঁড়ি? হাঁড়ি। আপনাদের সাথে সব মিলে যাচ্ছে গো। হাঁড়ি। তাই হাঁড়ি আপনি 2টো হাঁড়ি নিলেন, 2টো চুলাতে জ্বালিয়ে দিলেন, 2টো চুলাতে দিয়ে দিলেন। একটাতে দিলেন 4 লিটার পানি, আর একটাই দিলেন আপনি 3 লিটার দুধ। আচ্ছা, দুটোতে দেওয়ার পর এবার আগুন ধরিয়ে জ্বালানি দিতে শুরু করলেন। দুটোই কিন্তু এবার জ্বলতে শুরু করেছে, দুটোর পিছনে কিন্তু তাপ লাগছে। যেটা পানি, ওটা কিন্তু তাপ খেতে 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 বাষ্প হয়ে হয়ে পানিটা শুকিয়ে যাবে। কথা ঠিক না ভুল? আর যেটা দুধ, এটা যদিও কম আছে 1 লিটার, তারপরে কিন্তু যখনই কাঁচায় তাপ লাগবে, পিছনে তাপ লাগবে, তখন ওটা আস্তে আস্তে উতলিয়ে পড়ে যাবে, উতলিয়ে যাবে, ওটা উপরের দিকে যাবে। আর যার মধ্যে পানি আছে ওটা একদম নিচের দিকে নামতে নামতে এক সময় শেষ হয়ে যাবে। মুমিন যারা হবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোরআন আর হাদিস থাকার কারণে ঈমান নামক বস্তু যদি থাকে, তাহলে ওদের অবস্থা ঠিক দুধের মতো হবে। মুমিন যে হবে তার উদাহরণ হলো দুধ, দুধের মতো হবে। সে ঈমানের চার্জ পেয়ে, কোরআন আর হাদিসের চার্জ পেয়ে, কোরআন আর হাদিস নেগেটিভ পজিটিভ পেয়ে, তার আবার বিদ্যুৎ ক্ষমতা বেড়ে গিয়ে ও ফুল চার্জ হয়ে যাবে। আর যার মধ্যে আপনার পানি ছিল, ওর বাষ্প আকারে সব শেষ হয়ে যাবে। আসলে ওটা মাল নয়, ওটা হলো নকল মাল, ওটা হলো আপনার বাতিল জিনিস। জি ভাই, এজন্য ঈমানদার যখন কোরআন হাদিস শুনবে, কোরআনের বয়ান যখন শুনবে, তখন ফুল চার্জ হয়ে যাবে। একবার আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সকলে এখানে বসে আছেন, কত সুন্দর লাগছে, উঠছেন না, সুন্দরভাবে বসুন। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিন্তু আপনাদের বলছি সেটা হলো এত সুন্দরভাবে যে কোরআন হাদিস শুনছেন, আপনাদের দেখে মনে হচ্ছে সবগুলো ঈমানের ভোল্টেজ পেয়ে গেছেন। পেয়েছেন না?
পেয়েছেন না পাননি? পেয়েছেন। এক লোক ছাগল বিক্রি করছে, ছাগল। ছাগলটার দাম হলে পারে খুব বেশি হলে 8,000 টাকা হবে। তখন সে বলছে 80,000 টাকা আমি ছাগলটা বিক্রি করব। কত? 80,000 টাকা। ও ছাগলটা নিয়ে ধরে বসে আছে হাটে। আপনাদের শিলিগুড়ির হাট হয়, এই শিলিগুড়ির হাটে ঢুকতেই মুখেই দাঁড়িয়ে আছে ছাগলটা 8,000 টাকা দামের ছাগল, বলছে 80,000 টাকা লাগবে। একজনের দাম জিজ্ঞাসা করছে, বলছে কত দাম নিবি? তো বলছে 80,000 টাকা। 80,000 টাকা দাম হয়, এ তো 8,000 টাকায় হবে না। বলছে এ ছাগল সে ছাগল নয়, এ ছাগল সে ছাগল নয়। বলছে এটা কি ছাগল? বলছে এর উপরে চাপবে যে লোকটা জীবনে কোনোদিন অন্যায় করেনি, পাপ কাজ করেনি, সে জান্নাত দেখতে পাবে। চেপে দেখো, এ ফেরে পড়ে গেছে। যদি না চাপি তাহলে আমি পাপী, মানুষ জেনে নেবে আমি পাপ করেছি, যার জন্য ভয়ে চাপছি না, ফেঁসে গেছে। তখন ও চেপে গেছে। ও চাপার আগে বলছে, ওর পাশে যে লোকটা গেছে বলছে তুই আগে চাপ, তুই যদি দেখতে পাস তাহলে আমি চাপবো। তখন ও যে পাশে ছিল, দুইজন গিয়েছে, দুই বন্ধু, পিছনে যে ছিল ও চেপে বলছে সুবহানাল্লাহ, জান্নাত এত সুন্দর আল্লাহ দেবেন, এত সুন্দর জান্নাত মৌলভীদের মুখ থেকে শুনেছিলাম, সব দেখে নিলাম। এবার এ উঠেছে, যার টাকা যে কিনতে গেছে উঠেছে। এ ওঠার পর বসেছে, দেখছে ও তো সব ভাঁওতা দিলে। এখন যদি মনে মনে এ কথা ভাবছে, বলছে যদি বলি যে ছাগল চাপার পর আমি কিছুই দেখতে পাচ্ছি না, বলবে সালাদ চাইতে বড় পাপী আর কেউ নেই। এ বড় পাপী, বড় ভেজালে পড়ে গেছে। তখন নামার পর বলছে তুই যা বললি সবই ঠিক, তুই যা বললি সবই ঠিক। তখন বলছে ভাই ছাগলটা 80,000 টাকাই দে, এদের টাকা নে, তুই ছাগল আমাকে দিয়ে দে। বাড়ি যাওয়ার পর একে শুধু মারছে আর বলছে বল তুই সত্যি সত্যি দেখেছিলি? বলছে দেখলাম না তো বললাম কি করে? তুমি পাপ করেছো যেন দেখতে পাওনি, অত পাপ করলে দেখতে পাও। তা ভাইজান, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, ইমানদার যে হবে সেই লোকটা কিন্তু আসল ভোল্টেজ পেয়ে যাবে। সে সদা সর্বদা আল্লাহর কালামের কথা শুনে ফুল ভোল্টেজ পেয়ে শুধু জান্নাতকে দেখবে। আর যে লোকটা ইমানদার নয়, সে কোরআন হাদিস শুনলেও জান্নাতকে দেখতে পাবে না। সে দুনিয়ার সমস্ত লাভ লালসায়, মানে লালসায় সে ছুটে বেড়াবে, সে জান্নাতের রাস্তায় যাবে না, সে জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, সে সদা সর্বদা অন্ধকারের রাস্তা খুঁজবে। এই জন্য আমার আল্লাহ তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুসলমান যে হবে তার সদা সর্বদা একজনের উপরে ভরসা রাখবে। ওই লোকটাকে না, ওই লোকটা হলো আল্লাহর একজন মাহবুব। ওই লোকটা হলো আল্লাহ তার কাছে সবচেয়ে মাহবুব হবে। ওই লোকটা আল্লাহর উপর ভরসা রাখবে। এটা হলো মুসলমানের 3য় নাম্বার বৈশিষ্ট্য, ইমানদারের 3য় নাম্বার বৈশিষ্ট্য, সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য। ওই লোকটা যে ইমানদার হবে, 3য় নাম্বার তার মধ্যে গুণ থাকবে, সব কাজে আপদে বিপদে আপনার যখন আনন্দের সময় হবে তখন আল্লাহ শুকরিয়া করবে। কোন কাজ করার জন্য আপনি একটা জমি, আপনার জমির পাশে একজন জমিওয়ালা জমি বিক্রি করছে, ওই জমিটা আপনার কেনার মতো ফুল পয়সা নেই। আপনি বলছেন আল্লাহ যদি আমার এই আল্লাহ তুমি আমার একটা কথা শুনি না মাবুদ, আজকে তোমার কাছে একটা খাস করে একটা কথা বলছি। আল্লাহ তুমি আমার অভিভাবক, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাবুদ তোমার কাছে একটা কথা বলছি মাবুদ, আমার এমন শক্তি নেই কিন্তু তুমি আমার রয়েছে, তুমি হলো সর্বশক্তিমান। তোমার কাছে আমি সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর যখনই প্রয়োজন হয় তোমারই সাহায্য চাই। অতএব মাবুদ রে, আজকে আমার সাহায্যের প্রয়োজন রয়েছে, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। তুমি আমার অভিভাবক, জমির ব্যবস্থা তুমি করে দাও।
করে দেবেন আল্লাহ। আপনি খুব দুঃখে আছেন, খুব দুঃখে আছেন, বিপদ আপদ মুসিবতে আছেন, এবং সময় যখন মুসিবতে থাকবেন তখন কিন্তু হঠাৎ করে যখন আপনার একটা বাড়িতে ভালো গাই ছিল, গাইটা হঠাৎ করে মারা গেল, 10 কেজি 20 কেজি দুধ দেওয়ার গাই, এরপরে যখন মারা গেল তখন আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহ কিছু ভালাই আছে, আল্লাহর উপরে ভরসা রাখলাম। এটা হবে মুমিনের বৈশিষ্ট্য। জি ভাই, জান্নাতের টিকিট চলে এসেছে, একটু পর আপনাদের জান্নাতে ঢোকাবো, কিন্তু তার আগে কথা যেটা বলছিলাম 3 নাম্বার বৈশিষ্ট্য মুমিনের বর্ণনা করছিলাম। 3 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহর উপরে সদা সর্বদা মুমিন ভরসা রাখবে। মুমিন সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপরে? জোরে বলে, আল্লাহর উপরে। একটা ঘটনা ছোট্ট করে বলি। কি ঘটনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন। তিনি মক্কায় আর থাকার জায়গা পাচ্ছেন না, থাকার মতো পরিবেশ আর নেই। এবার মদিনায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিলেন, মদিনায় যেতে হবে। নবী, তোমাকে যখন আমি আদেশ করব তখনের জন্য তুমি তৈরি থাকো, মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তুমি থাকো। একদিন হঠাৎ করে নবীজির ঘর চতুর্দিকে তারা সশস্ত্র বাহিনী নিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহর নবী যখন সশস্ত্র বাহিনী তার দুশমনেরা ঘরকে ঘিরে নিয়েছে, তখন নবী আমার বুঝতে পেরেছেন এই অবস্থা হতে পারে। আলীকে বলেছেন, আলী রে, তুমি আমার এই যে মাল, এটা হলো বিধবার মাল, এটা হলো এতিমের মাল, এটা হলো অমুকের মাল, এটা অমুকের মাল, এই মালগুলো সব আমানতের মাল। এগুলো সকাল হবে যখন, তুমি এখন আমার পিছনে শুয়ে যাও। আল্লাহ আমাকে আদেশ করেছেন বাড়ি থেকে আমাকে বাইরে হয়ে চলে যেতে হবে। এই মক্কাতে আর থাকা যাবে না, মক্কা ছেড়ে আমাকে মদিনায় যেতে হবে। নবী আমার এই কথাটা বলে আবার পাশ দিয়ে গিয়ে আবু বকরের বাড়িতে ঢুকলেন, আর আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে হাঁটতে শুরু করলেন। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, মা আমার, বোন, বাপ, যে আমার ভাই, আপনারা খুব ধ্যান দিয়ে শোনেন কথাটা। আল্লাহর নবী এবারে অবস্থাতে তিনি চলে গেলেন, আর যাওয়ার সময় বলছেন, আলী রে শোনো, এই মালগুলো সব আমানতের মাল, এই মালগুলো তুমি সকাল হবে বুঝিয়ে দেবে। আমার চাদর নিয়ে তুমি আমার চাদরে, আমি যেভাবে শুয়েছিলাম আমার চাদর দিয়ে ঢেকে তুমি শুয়ে যাও। সকালে মালগুলো বুঝিয়ে দেবে, আর বুঝিয়ে দেওয়ার পর মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। নবীকে দুটো কথা বললেন, মোট 3টে কথা বললেন। আমার বিছানায় শুয়ে যাও, চাদর দিয়ে তুমি মুড়ে নাও, চাদর দিয়ে ঢেকে নাও, আর মালগুলো সকালে বুঝিয়ে দেবে, আর পরে এসে মদিনায় এসে আমার সঙ্গে দেখা করবে। মক্কা থেকে মদিনা দূরত্ব হলো 475 কিলোমিটার রাস্তা। আল্লাহর নবী এই সাহাবী তিনি সকাল যখন হলো, সকাল বেলায় আমানতের মালগুলো বুঝিয়ে দিলেন, এতিমের মাল এতিমের কাছে পৌঁছে দিলেন, বিধবার মাল বিধবার কাছে পৌঁছে দিলেন। সব মাল যখন আপন আপন মাল আপন আপন মানুষের কাছে পৌঁছে দিলেন, পৌঁছে দেওয়ার পর নবীর এই সাহাবী এবার যেতে শুরু করলেন। মদিনার পথ ধরে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন যাচ্ছেন, মদিনায় ঢোকার আগে খবর পেয়ে গেছে যে মদিনাতে হযরত আলী আছেন, অথবা মদিনায় যখন ঢুকে গেলেন তখন সাহাবীরা উদ্বেগ নিয়ে বসেছিলেন। এমন সময় একে অপরের জিজ্ঞাসা করছেন, সাহাবীরা সবাই ঘিরে নিয়েছেন, ভাই রে বলো 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 বলো, সেই রাতে তোমাকে নবী রেখে এসেছিলেন, ওই রাতের অবস্থা কেমন হয়েছিল? পরের দিন সকালবেলায় মক্কার অবস্থা কেমন ঘটেছিল, পরিবেশ কেমন ছিল, ওই ঘটনা আমাদেরকে একটু খুলে বলো, পরিবেশটা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবী বলছেন, রে আমার সাথীরা শুনে নাও, জীবনে আমি অত সুন্দর শান্তির ঘুম কোনোদিন ঘুমাইতে পারিনি। তার আগেও কোনোদিন এত শান্তির ঘুম ঘুমাইনি, আর পরেও কোনোদিন অত শান্তির ঘুম ঘুমাইনি। বলছে আশ্চর্য কথা, এটা কি করে হতে পারে? সশস্ত্র বাহিনী নিয়ে সবাই চতুর্দিকে ঘিরে আছে, নবী পালিয়ে এসেছেন, কেউ বুঝতে পারেনি, আর তোমাকে নবীকে ভেবে মেরে দেওয়ার কথা, আর তুমি বলছো এই বিছানায় শোয়ার পর তোমার তো ঘুম হওয়ার কথাই নয়, আর তুমি বলছো শান্তির ঘুম ঘুমিয়েছি। তখন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলেন, আজকের ওই কথাগুলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আলী কি বললেন? আলী বললেন, ভাই
তোমরা বলো নবীজি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছিলেন? আপনারা বলেন মিথ্যা বলেছিলেন নবী কোনোদিন? বলেননি। আচ্ছা নবীজি কাউকে কি ধোঁকা দিয়েছিলেন? দেননি। যেই নবী জীবনে মিথ্যা বলেননি, যেই নবী কাউকে ধোঁকা দেননি, সেই নবী আমাকে বলেছেন যে আলী সকাল যখন হবে তখন মালগুলো তুমি সব বুঝিয়ে দেবে, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এটা অমুকের মাল, এটা অমুকের মাল, সব মাল বুঝিয়ে দেবে, আর মদিনায় এসে আমার সঙ্গে তুমি দেখা করবে। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম সেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেননি, কাউকে ধোঁকা দেননি। সেই নবীর মুখ দিয়ে যখন বাইর হয়েছে তখন আমার গোটা শরীরে কেউ স্পর্শ করবে না, আমি শান্তির ঘুমে ঘুমিয়ে গেলাম। আমার টেনশন মুক্ত ঘুম আমি সেই দিনে দিলাম। সকাল হলো, আমার মালগুলো যেগুলো আল্লাহর নবী আমাকে দিয়ে গেছিলেন সব মাল আপন আপন বুঝিয়ে দিয়ে মদিনায় এসে আমি রাসূলের কাছে এসে দেখা করেছি, সাক্ষাৎ করলাম। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এই ভরসা কি আমাদের আছে? জি ভাই আছে। আমার ভাই, ধরে নেন আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমার ভাই এই এলাকার বা আপনাদের কারোর একজনের ভাই, আজকের সভাপতির ভাই, ধরে নেন সভাপতি সাহেবের একজন ভাই, এলাকার সবচাইতে ভয়ঙ্কর মস্তান যে লোকটা মানুষকে জবাই করে দিনে রাতে, যে লোকটা মানুষকে মেরে দেয়, ছাগল গরুর মারলেও একটু মানুষ মানে সশস্ত্র হয়, মানে একটু ভয় পায়, একটু সংকুচিত মনে করে, কিন্তু মানুষ মারতে গিয়ে পাখির মতো মানুষ মেরে দেয়, এরকম মানুষ বিভিন্ন এলাকায় আছে না? নেই? আছে। ঠিক ওই রকম একটা মানুষের সঙ্গে সভাপতির এক ভাইয়ের ঝামেলা হয়েছে, তা ওদেরই একটা লোককে সভাপতির ভাই মেরে দিয়েছে। মেরে যখন দিয়েছে, দু চড় মেরেছে, তখন ওরা সব এক জায়গায় হয়ে আলোচনা করেছে, চল শালাকে মেরে দিতে হবে, ওকে মারতে হবে, ওকে রাখা যাবে না, এই মেরে দিতে হবে। এই পরিকল্পনা করে এবার ওনার বাড়িতে, ওনার ভাইয়ের বাড়িকে ঘেরাও করবে, এই পরিকল্পনা করে ওরা সব পথ পেতে বসে আছে, রাতে বাড়িতে হানা দেবে, বাড়িতে আক্রমণ করবে। এই খবরটা ওনার ভাই শুনতে পেয়ে বলছে, ভাই এই ঘটনা ঘটে গেছে, আমাকে রাতেই পালাতে হবে, লোক ঠিক করো, আমাকে যেন রেখে আসে, আর আমার ঘরে তুমি, আমার ওই বিছানায় তুমি শুয়ে যাবে। বলেন তো এটা কি কেউ মেনে নেবে? কেউ সবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো শুয়ে গেলেন, শান্তির ঘুম দিলেন। নবী এই সাহাবী নবীর সামনে এবং সাহাবীদের সামনে বলছেন, এত শান্তির ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। কেন না তিনি আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, মুমিন যে হবে সে সদা সর্বদা আল্লাহর উপরেই ভরসা রাখবে। আল্লাহ তাআলা বলেছেন, এই কথাটাই তিনি পবিত্র কোরআনুল কারীমে এই আয়াতের শেষ অংশে বলেছেন। কি বলেছেন? বিসমিল্লাহ الرحمن الرحيم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন যে হবে সে আল্লাহর উপরে ভরসা রাখবে। এবার চলুন তিনটা গুণের কথা বলা হলো। এক নম্বরে মুমিন যে লোকটা হবে সেই লোকটা অন্তর সদা সর্বদা আল্লাহর ভয়ে কাঁপবে। আর দুই নম্বর মুমিন যে হবে তার দুই নম্বর গুণ থাকবে, ওই লোকটা আল্লাহর ভয়ে কাঁপবে না, তার ঈমানটা বৃদ্ধি পাবে। দুই নাম্বার গেল। তিন নাম্বার আল্লাহর উপর ভরসা রাখবে। আর চার নাম্বার এবার আপনাদের সামনে শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন যে হবে ও আল্লাহ তাআলার এই আইনকে মেনে নেবে, এই কথাটাকে মেনে নেবে, যে লোকটা মুমিন হবে তার মধ্যে এটাকে দেখা যাবে। মুমিন যে হবে তখন ওই লোকটার কানে একটা আওয়াজ গেলে সঙ্গে সঙ্গে হাজিরা দেবে। আপনি ফ্যাক্টরিতে কাজ করছেন, আপনাদের এখানে বড় ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে শ্রমিক আছে 300 জন। কতজন? 300 জন শ্রমিক আছে, একজন এসে হাজিরা করছে। তো সমস্ত লোকগুলো এক জায়গায় আছে, আর উনি নাম ডাকছেন 1 নাম্বার 2 নাম্বার, যেমন স্কুলে রুল ডাকে, রুল কল হয়, ওভাবে রুল কল হচ্ছে, আর আপনি হাজিরা দিচ্ছেন, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি। বলে কি বলে না? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন, আমার একজন গোলামকে দিয়ে আমি ডাক দিয়ে দিলাম। কিভাবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া
আলাল ফালাহ। এলাকাতে যত মসজিদ আছে সব মসজিদে একই আওয়াজ হলো, আপনি মাঠে কাজ করছেন, মাঠে আপনাকে ওই অবস্থাতে পানি না থাকলে তাইমুম করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সালাত আদায় করতে হবে। আপনি অফিসে আছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, যে অবস্থায় থাকেন না কেন, মসজিদে আসার মতো পরিবেশ নেই। আপনি যে অবস্থায় আছেন, খুব আপনি ব্যস্ত আছেন, আপনাকে ফরজটা আদায় করে নিতে হবে। আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যে লোকটা মুমিন হবে তার মধ্যে যে গুণটা থাকবে, চতুর্থ নম্বর গুণ, যখন আল্লাহর গোলাম আযান দিয়ে দেবে, একজন মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ যখন হাক দিয়ে দেবে, আযান দিয়ে দেবে, তখন লোকটা সঙ্গে সঙ্গে সালাতের জন্য প্রস্তুতি নেবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভাইয়া, এখানে যতগুলো মানুষ আছেন, যতগুলো মানুষ আছেন এখানে, একটা উদাহরণ ভালো করে শুনেন। কি উদাহরণটা? এই গ্রামের একটা মানুষ টোটো চালায়। কি চালায়? টোটো চালায়। টোটো যে চালায় সে লোকটা কিন্তু ইনকাম খুব কম করে। কি করে? খুব অল্প ইনকাম করে, সীমিত ইনকাম করে। ওই লোকটা ইনকাম যেটা করে, সংসার চালিয়ে সপ্তাহে সপ্তাহে কিছু টাকা গুছিয়ে ব্যাংকে একটা বই করেছে, ওই বইয়ে জমা করে, পাসবইয়ে জমা করে। এই জমা করতে করতে কয়েক বছরের মাথায় সে গিয়ে একদিন ম্যানেজারের কাছে গিয়ে দেখলো যে কত টাকা জমেছে। দেখা গেল তার ৮২,৭৪৯ টাকা জমেছে। এই অবস্থাতে কত টাইম হলো? 11টা বেজে গেছে। ও 11টা আমার টাইম শেষ। ভাইজান, আমি যেটা বলছিলাম যে আমার কথাটা ভালো করে শোনেন। কথা হলো এই যে ওই লোকটা টাকা জমা করেছে নিজের পাসবইয়ে। আরেকজন আপনাদের গ্রামের অনেক দামি মানুষ, অনেক মানে টাকাওয়ালা মানুষ, সে যায় আর ব্যাংকের ওই আপনার জানলা দিয়ে টাকা ফেলে দিয়ে চলে আসে। ওই লোকটা যা পাসবই আছে, টাকা তুলতে গেছে, টাকা তাকে দিয়ে দিয়েছে। এই লোকটা যদি টাকা তুলতে যায়, ম্যানেজার টাকা দেবে, বলবে পাসবইটা দাও, বলবে পাসবই নেই, বলবে টাকাও তোমার নেই। কবে টাকা দিয়েছো? তোমার তো পাসবই নেই, জমা কোথায় হলো? বলবে কি বলবে না? আল্লাহর নবী বলছেন, যে লোকটা নামাজ পড়লো, নামাজ আদায় করলো, সালাত আদায় করলো, ওই লোকটা আল্লাহ তাআলার যত রকমের ইবাদত সে করেছে সবগুলো তার পাস ব্যাংকে জমা হয়েছে, পাসবইয়ে জমা হয়েছে, সবগুলো তার ব্যাংকে জমা হয়েছে। সবগুলো পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। আর যে লোকটার ঈমান নামক বস্তু নেই, অর্থাৎ নামাজ নেই, ওই নামাজ না থাকার কারণে যত প্রকারের ভালো ইবাদত সে করেছে একটাও তার কবুল হবে না, একটার জন্য সে নেকি পাবে না, পাবে না, পাবে না। টাকা যেমন পাবে না, সালাত যার নেই তার কোনো ইবাদতই নেই। ভাইয়া, এটা গেল তৃতীয় নাম্বার। পঞ্চম নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো। চতুর্থ নাম্বারে গেল সালাত। আর পঞ্চম নাম্বার যে কথাটা আমি আপনাদের কাছে বলছি সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন নিজে যে তোমরা তোমাদের রুজি থেকে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের রুজি থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করবে। কয়টা হলো? 5টা হলো। 5টা আপনাদের কাছে কমপ্লিট হলো। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যে হবে সে 5 নাম্বার গুণটা শুনে নিন, সে আল্লাহর রাস্তাতে খরচ করবে। কমপ্লিট হয়ে গেছে? জি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে যেটা বলছি, আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো প্রকৃত মুমিন, যাদের কাছে 5টা গুণের কথা বলা হলো। আর 5টা গুণ যাদের মধ্যে বিদ্যমান, এরাই হলো 5 গুণে গুণান্বিত, এরা হলো প্রকৃত মুমিন। এবার আল্লাহ মুমিনদেরকে 3টে পুরস্কার দেবেন। 3টের কথা বলছি, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে 1 মিনিটে 3টে কথা বলে দেব, কারণ হলো সময় নেই। প্রত্যেকটার পিছনে আপনাদের কাছে যদি আমি বলি, এই 3টে কথা বলতে গিয়ে অন্তত পক্ষে 20 মিনিট সময় না লাগলেও 15 মিনিট সময় লাগবে, কারণ প্রত্যেকটার পিছনে সুন্দর সুন্দর উদাহরণ, বাস্তবতা দিয়ে আমি আপনাদের কাছে বলতাম। ভাইয়া, কে আছেন মুমিন হিসাবে, আপনি যে মুমিন সেটা বোঝাবার জন্য আল্লাহ বলছেন, ওয়া
মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তাতে মুমিন খরচ করবে। ভাইয়া আমি আপনাদের কাছে 30 জন মানুষকে দেখতে চাই, মাত্র 30 জন মানুষ 1000 টাকা করে দেবেন আল্লাহর রাস্তাতে। কোরআন হলো 30 পারা, 30 জন মানুষের কাছ থেকে 1000 করে টাকা যাচ্ছি আল্লাহর রাস্তাতে। 30 জন মানুষ ঝটপট ঝটপট তাড়াতাড়ি দিয়ে দেবেন। এক পারা করে কোরআনের খেদমতে আপনি দেবেন। নামাজ পড়তে গেলে কোরআন লাগবে কি লাগবে না? জি, কি নাম? মানারুল হক আল্লাহ রাস্তায় দান করলেন। আল্লাহ তোমার একজন গোলাম খায়রুল ইসলাম উনি দিয়েছেন 1000। জি ভাই, দুপারা পারবে? ভাই পারবেন দুপারা? যদি পারেন দেন আর 1000 টাকা। জি কোরমা ভাইজান উনি আবার প্রধান বক্তাকে দেবেন হয়তো। আমাকে 1000 করে দেন প্রধান বক্তা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার গোলামীর দলদান করছো না, তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ 2000 7000 তাহলে আর 3000 হবে না? পূর্ণ করে দেন 10000। হ্যাঁ এটা আমার মা দিল 2000। আচ্ছা 5000 টাকা হবে না? হবে পরে হবে। আচ্ছা প্রধান বক্তার হাতে আর 2000 3000 দিয়ে দেন। এই যে আচ্ছা বলেন ভাই, আল্লাহর গোলাম ভাই পালাবেন না, আপনারা পালিয়ে যাবেন না, পালাবে তো আপনারা থাকেন। আর একজন ভালো বক্তা আছে আপনাদের সম্মুখে আসছেন, বক্তাদেরকে রাখতে পাঠিয়ে দিয়েছি, আপনারা বসে আছেন। বক্তা আমাকে আমার মতো চলতে দিতে হবে। জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো। বক্তা নিয়ে আসেন, আমি 1000 টাকা করে দিয়ে দিচ্ছি বলছি, ওটা নিয়ে আসেন ভাই। আমি আমার গতিতে আমাকে চলতে দিতে হবে। 2 ঘন্টা সময় যদি বক্তাকে না দেন তাহলে পরে হবে কি করে বলবো আর কি করে কালেকশন হবে? এবার কালেকশনের কথা যখন শুরু করেছি মানুষ পালিয়ে যাচ্ছে, আমার কিছু করার আছে? করার নেই। এবার বলেন 5000 টাকা 10000 টাকা যারা দেওয়ার মতো আছেন অবশ্যই দেবেন। আমি এই জন্য 5-10 চাইনি, কারণ আমার আগে একজন বক্তা কালেকশন করেছেন, এই জন্য আমি 5-10-এর কথা বলিনি। ভাইজান যারা দেওয়ার মতো আছেন 5-10 হাজার টাকা তারা অবশ্যই দেবেন। আল্লাহর গোলাম কারা আছেন? আমি কিন্তু এখনো পর্যন্ত 30 পারা পূর্ণ পাইনি। জি ভাই বসে যাও। 30 পারা এখনো কিন্তু পূর্ণ হয়নি। আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, বাস্তবতায় নিয়ে আসতাম। মুমিন হতে গেলে পারে এই গুণগুলো থাকতে হবে আমাদের মাঝে, আছে না নেই সেটা তো বাস্তবে আপনাকে মিলাতে হবে। আপনার বডিতে মুমিনের যে বৈশিষ্ট্য সেগুলো বিদ্যমান আছে কিনা। 5000 আর বাড়বে না? আচ্ছা কি নাম? আপনার বাবা মারা গেছে, আপনার নাম কি? মেহবুব ভাই আমার দিলেন 5000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে না, মঞ্জুর করো। আল্লাহ 1000 2000 5000 করে টাকা দিয়েছে কয়েকজন। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহটা মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি শিফায়ে কামিলা আজলা দান করো। 3000 পূর্ণ করেন ভাই। জি হবে হবে না? আচ্ছা 7000 কি নাম? রফিকুল আলম 7000 টাকা। এখানকার মানুষ আল্লাহকে খুব ভালোবাসে। আপনাদের আল্লাহ কয়টা? আপনাদের একটা আল্লাহ। জি আল্লাহু ইউহিব্বুল বিতর, আল্লাহ হলেন একজন, আর তিনি বেজোড়কে ভালোবাসেন। ইউহিব্বুল বিতর, বেজোড়কে ভালোবাসেন। তা আপনারা হিসাব করে 7000 নিয়ে এসেছেন, 1000 হলে আবার ফের গোলমাল হয়ে যাবে। জি 7000 নিয়ে এসেছেন। আপনারা কত ভালো মানুষ গো, হিসাব করে নিয়ে এসেছেন। ভাইজান কত আছে? মহিলাদের 9000, এতক্ষণ পর 9000, এত জলসা করলাম মাদের ও আগে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মা বোন আবারও আপনারা দেবেন, প্রধান বক্তার হাতে দেবেন, উনি একজন যোগ্য মানুষ, ওনার হাতে দেবেন। ভাইজান জি ও 17520 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। হ্যাঁ ভাইজান আল্লাহ গোলামরা যারা আছেন আরো যারা আছেন, আমার শ্রদ্ধেয় মাওলানা চলে এসেছেন। আপনারা যারা দেওয়ার মতো আছেন একটু ঝটপট দিয়ে দেন। আমি 3টে কথা বলে শেষ করে দিচ্ছি, 3টে উপহারের কথা। শুনবেন না? ছোট ছোট করে বলে দিই, যেহেতু মাওলানা চলে এসেছেন আমি ছোট্ট করে বলছি। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ লাহুম দারাজাত, মুমিনদেরকে আল্লাহ তাআলা যে উপহার 3টে দেবেন তার মধ্যে একটা হলো তাদের মর্তবা বাড়িয়ে দেবেন, মর্যাদা বাড়িয়ে দেবেন। কি বাড়িয়ে দেবেন? তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন।
দুই, আল্লাহ তাআলা বলছেন মাগফিরা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মুমিন যারা হবে তারা, তাদের বৈশিষ্ট্য হবে এটা, মুমিন যারা হবে তাদের গুনাহ হয়ে যাবে, দুনিয়াতে চলতে গিয়ে গুনাহ হয়ে যাবে। গুনাহ করাটা গুনাহ নয়, আপনি গুনাহ করার পর যদি ক্ষমা না চান এটাই হলো বড় গুনাহ। এই জন্য মুমিনের বৈশিষ্ট্য হবে সে সঙ্গে সঙ্গে গুনাহ করেছে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে। আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন, 3 নম্বর হলো মাগফিরা ওয়া রিজকুন কারীম। 3 নম্বর হলো আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্মানজনক রুজি, সম্মানজনক খাবার তাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করবেন, তাদেরকে সম্মানের খাবার খাওয়াবেন। এটা হলো আজকে টোটাল বক্তব্যের সমাপনী টানছি। আমি এ ব্যাপারে আরো কথা ছিল, আমি শেষ করে দিলাম। আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, পূর্ণাঙ্গ বলতে না পারাই, সময় সাপোর্ট না করলে কিছু করার থাকবে না। আরো বক্তা আছে, কারণ কখন 11টা বেজে গেছে, খেয়াল করিনি। যাই হোক, আপনারা উঠছেন কেন জি? বসেন না কেন? আল্লাহ গোলামের দল, আপনারা বসেন, আমি আর টাকা চাইবো না, আপনারা বসে যান, সুন্দরভাবে বসেন। আর আমার উস্তাদ উনি আসছেন, আমার শ্রদ্ধেয় ভাই উনি আসছেন, এসে আপনাদের সামনে সুন্দর কোরআন এবং হাদিসের বয়ান করবেন। ওনার বক্তব্যগুলো শুনে, শ্রুতিমধুর বক্তব্য শুনে ইহকাল পরকালে আপনারা কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তাই গুছিয়ে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যুবকরা শুনবে না, যুবকদের জন্য এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এখনকার যুবকরা মাহফিলে বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার যুবকেরা, এখনকার ছেলেরা মাহফিলে বসে না, মোবাইলে গেম তারা খেলে। একালের মেয়েরা, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। জি ভাই, শেষ করলাম। পরবর্তীতে যেদিন আসবো ইনশাআল্লাহ এলাকায়, সেদিন আপনাদের জান ভরে কিছু শোনাবো। গজল যদি বলি তাও অনেক সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন, কিন্তু এগুলো তো কাজ নেই, শেষে কিছু দিতাম। এগুলো হলো মশলা, যেমন মানুষ মাহফিলের শেষে বাদাম কিনে বাড়ি যাবে, এগুলো হলো বাদামের মতো, খেতে ভালো লাগবে, কিন্তু কাজ কিছু নেই, বরং খরচা হবে, আবার ক্ষতি করবে, সকালবেলায় গ্যাস ফুটফাট করবে। তা ভাইজান, আমি আপনাদের কাছে শেষে কথা বলে আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল প্রকৃত মুমিনের গুণাগুণ কি হবে। 5টা গুণের কথা বলেছি, আল্লাহ তাআলা আর অনেক গুণের কথা বলেছেন, আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। কিন্তু আল্লাহ তাআলার নবী একটা হাদিস বলেছেন, হাদিসটা হলো এই যে প্রকৃত মুমিন হতে গেলে পারে নিজের সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, এমনকি গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। এটা হলো রাসূলের হাদিস। এই হাদিসের উপরে অনেক আলোচনা। যাই হোক, আমি আপনাদের কাছে এখান থেকে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।